তো আমরা এখানে হানিফের একটা বাস নিয়ে নিছি এবং হানিফের বাস নিয়ে আমরা আজকে কেরিয়ার মোডে খেলবো, যাতে আমরা অনেক বেশি টাকা ইনকাম করতে পারি এবং সেই টাকা দিয়ে আমরা আমাদের বাসটাকে আরও ভালো মতো যাতে মডিফাই করতে পারি, যাতে আমাদের বাস আরও ভালো বেশি টানতে পারে। তো আমরা এখন ম্যাপের মধ্যে চলে আসছি, এখন দেখতেছি কই থেকে কই যাওয়া যায় এবং কোথায় গেলে খুব দ্রুত অনেক বেশি টাকা ইনকাম করা যায়। তো আমি চিন্তা করছিলাম আজকে চট্টগ্রামের ওইদিকে যাবো, যেহেতু চট্টগ্রামের ওইদিকে যাত্রী বেশি পাওয়া যায়, তো ওইখান থেকে আমাদের বেশিটা ইনকাম হতে পারে। তো চিন্তা করলাম আমি আজকে সাতক্ষীরা থেকে চট্টগ্রামে যাব এবং এইখানে রোডটা অনেক বেশি জোস এবং এইখানে গাড়ি চালায় অনেক বেশি মজা পাওয়া যাবে এবং যাত্রী অনেক বেশি পাওয়া যাবে। এবং এখানে কিন্তু আমাদের প্রচুর যাত্রী উঠতেছে, কারণ আমরা আজকে চট্টগ্রামের দিকে যাবো এবং চট্টগ্রামের ওইদিকে যেহেতু কক্সবাজার আছে, সো এখানে যাত্রী অনেক বেশি যায়, কারণ ট্যুরিস্ট স্পট, যাত্রী একটু বেশি থাকবে, এটা সবসময় যাত্রী থাকে। তো আমাদের যাত্রী সবাই উঠে যাচ্ছে সিরিয়ালি। আমাদের এখানে কিন্তু 2টা গেট এবং পুরা বাসটা ফাঁকা এবং পুরা বাসে ভইরা আমরা আজকে যাত্রী নিব, যাতে খুব দ্রুত আমরা অনেক বেশি টাকা ইনকাম করতে পারি। সো চলো, আমাদের বাসটা এখানে স্টার্ট হয়ে গেছে এবং আমরা কিন্তু অলরেডি বাস স্ট্যান্ড থেকে বের হয়ে গেছি এবং আমাদেরকে খুব দ্রুত চালাতে হবে, কারণ আমাদেরকে অনেক দূর যাইতে হবে। এবং এখানে প্রায় 200 লিটার তেল আমি ভরে রাখছি, টাঙ্কি পুরা ফুল, তেল নেওয়ার কোনো চান্সই নাই। একদম ডাইরেক্ট স্টেশনে যাত্রীদেরকে নামাবো, তারপর আবার নেক্সট ট্রিপের আগে আমি এখানে তেল ভরবো। তো আমরা কিন্তু অনেকটা দূর চলে আসছি এবং এখানে কিন্তু আমি 140-এ গাড়ি টানতেছি, কারণ আমাদেরকে অনেকটা দূর যেতে হবে এবং এই জন্য আমরা এই অনেক দ্রুত চালাইতেছি এবং অনেক সেফলি চালানোর ট্রাই করতেছি। যেখানে ফাঁকা পাইতেছি সেখান দিয়ে আমি গাড়ি ঢুকাই দিতেছি, তার কারণে অনেক সেফলি আমাদেরকে গাড়িটা চালাতে হবে। আমি কিন্তু 159, 162 এরকম টাইপে আমি গাড়ি চালাইতেছি এবং সামনে কিন্তু একটু সিরিয়াল আছে, কিছু ট্রাক, কিছু মোটরসাইকেল আছে। আর এখানে কিন্তু সবথেকে বিরক্তিকর হচ্ছে মাঝে মধ্যে কিছু অটোরিকশা চলে আসে এবং আমি কিন্তু অনেক দূর চলে আসছি। সামনে একটা গোল্ডেন লাইন বাস আছে, সেটাকে আমাকে পাস করতে হবে। যদি আমি পাস না করি তাহলে ও আমার থেকে আগে যাবে এবং নেক্সট স্টেশনে যায় বেশি বেশি যাত্রী উঠাই ফেলবে। এটা কিন্তু ভুলেও হইতে দিব না, কারণ আমার অনেক বেশি টাকা দরকার এবং সামনে একটা ট্রাক অনেক ধীরে সুস্থে। এখান থেকে কিন্তু আমি বাসটার পাস করছি এবং ট্রাকটারও পাস করছি, অনেক সেফলি চালাইতেছি। তারপর টান কিন্তু অনেক বেশি থাকতে হবে, যেহেতু আমরা চট্টগ্রাম যাব অনেক দূর জায়গা। তো এখন আমাকে একটু লেফটে যেতে হবে, তার কারণ হচ্ছে আমার লেফটে ম্যাপ ঘুরতে হবে। তো ম্যাপ ঘোরার পরে আমি দেখতেছি এখানে ইকোনো সার্ভিস আছে, ইকোনো সার্ভিসটায় পাস করলাম এবং সামনে আরও 2টা বাস, গোল্ডেন লাইনে আরও একটা বাস আছে, এটারও পাস করতে হবে, নাহলে ওরা কিন্তু আমার যাত্রী নিয়ে যাবে। সো ওরে পাস করার পর সামনে দেখি একটা ট্রাক আছে, এই ট্রাকটায় পাস করলে আমার সামনে মোটামুটি রাস্তা ফাঁকা এবং ফাঁকা রাস্তা কিন্তু আমি আরও জোরে গাড়ি টানতে পারবো। দূরে আরও কিছু বাস দেখা যাচ্ছে, এইগুলোরও পাস করতে হবে। যদি পাস না করতে পারি তাহলে কিন্তু আমার পুরাই লস, কারণ আমি এই ট্রিপে অত বেশি টাকা পাবো না। সো এই বাসগুলোরে আমার খুব দ্রুত পাস করতে হবে। আর এখানে পুরো একটা জ্যাম লাগার মতো অবস্থা, সামনে একটা ট্রাক, তার সামনে বাস। আমি অনেকক্ষণ ধরে হর্ন দিতেছি, বাট ও কিন্তু আমার সাইড দিতেছে না। তো অনেকক্ষণ যাওয়ার পরে ট্রাকটা আসলে একটু হলেও আমার সাইড দিছে। তো ট্রাকটা আমার সাইড দেওয়ার পরে আমি গাড়িটা জোরে টান দেওয়া শুরু করি, তার কারণ হচ্ছে এখনই ওদেরকে পাস করা আমার একমাত্র সুযোগ। তো ট্রাকটা সাইডে চলে গেছে আর আমি কিন্তু অলরেডি একটা বাস পাস করে ফেলছি। সো এখন আমাকে আরও 2টা বাস আছে, ওই 2টারে পাস করতে হবে, নাহলে কিন্তু এখানে হবে না। কারণ ওরা আমার আগে যত যাবে তত বেশি যাত্রী উঠাইতে পারবে, যে আগে যাবে সে বেশি যাত্রী উঠাইতে পারবে। তো ওদেরকে আবার পাস করতে হবে, কারণ মধ্যেখানে আমি বাসটা একটু ব্রেক করছিলাম, আমার কিছু যাত্রী এখানে নাইমা গেছে, তো আমাকে ওদেরকে আবার পাস করতে হবে। তো এটাই আমি বলছিলাম, আমি যত আগে স্টেশন পৌঁছাইতে পারবো তত বেশি যাত্রী উঠাইতে পারবো। তো ইকোনো সার্ভিসটারে আমি আবার পাস করলাম। দেন সামনে একটা অটোরিকশা এবং তার সামনে আরেকটা বাস আছে, ওই বাসটারও আমার পাস করতে হবে। তো বাসটারে পাস করার পর সামনে আরেকটা আছে রাবেয়া এন্টারপ্রাইজ, এটারে পাস করতে হবে এবং সামনে কিন্তু 2টা ডাবল ডেকার হানিফ পরিবহন। এবং আমি অনেকক্ষণ ধরে হর্ন দেওয়ার কারণে হানিফ বাসটা এখানে আমার সাইড দিয়ে দিছে, যাতে আমি যাইতে পারি। তো আমি এখানে সামনে চলে গেলাম এবং সামনের ডারেও হর্ন দিছি, ও আমার সাইড দিছে। তার কারণ হচ্ছে ওরা চট্টগ্রাম থেকেও দূরে যাবে, ওরা মেবি ডিরেক্ট কক্সবাজার যাবে, যার কারণে ওরা আমার সাথে অতটা রেসিংয়ে মুডে নাই। তার কারণ হচ্ছে আমাকে চট্টগ্রাম যেতে হবে এবং এর মধ্যে কিন্তু বৃষ্টি এসে পড়ছে, আর বৃষ্টির মধ্যে বাস চালানোটা অনেকটা বেশি রিস্কি হয়ে যায়। তার কারণ হচ্ছে অনেক বেশি রাস্তা পিছলা হয়ে যায় এবং হানিফের জন্য আমি কিন্তু একটু রাস্তা ভুল করতেছিলাম। তো এখানে আমি একটু মোড়টা ঘুরাই নিব, দেন আবার সামনের দিকে যাব। আমার কিন্তু সামনে পুরো রাস্তাটাই ফাঁকা আর বৃষ্টির মধ্যে ভালোই লাগতেছিলো। তো অনেকক্ষণ পরে আমাদের এখানে রাত হয়ে গেছে এবং আমরা কিন্তু অনেকটা দূরে চলে আসছি, আর সামনে কিছু কিন্তু গাড়ি আছে, এই গাড়িগুলোর পাস করতে হবে এবং রাতের মধ্যে এই চিপা রাস্তা দিয়ে একটু আস্তে চালাতে হবে, তার কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা বাইরে যায়। রাস্তায় চলতেছি, তো দেখা যাক কত দূর ফাঁকা থাকে এবং সামনে কোনো বাস আছে কিনা সেটা আমার ওভারটেক করতে হবে, নাহলে কিন্তু আমি বেশি যাত্রী পাবো না। আর যত কম যাত্রী পাবো তত আমাদের ইনকাম কিন্তু কমে যাবে। আমাদেরকে খুব দ্রুত অনেক বেশি ইনকাম করতে হবে, যাতে আমরা আমাদের বাসটা আরও বেশি মডিফাই করতে পারি, যাতে আমরা খুব দ্রুত ওভারটেক করতে পারি। সো এখানে আমরা অনেক দূর চলে আসছি এবং আমাদের কিন্তু আর বেশি পথ বাকি নেই। সো এখানে আরেকটা রাবেয়া এন্টারপ্রাইজ, ও কিন্তু প্রায় আমাদের আগে ছিল, বাট ওরে আমরা
পাস করছি, তার কারণ হচ্ছে আমি এখন গাড়ি প্রায় 200-তে টানতেছি। সো এখন আমাদের অনেকটা ক্লোজ চলে আসছি, এখান থেকে একটা ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিলেই কিন্তু আমরা একদম স্টেশনের কাছে চলে আসবো। সো আরেকটু সামনে যেয়ে আমাদেরকে ছোট করে একটা ইউটার্ন নিয়ে লেফট সাইডে ঢুকতে হবে, যাতে আমরা আমাদের স্টেশনে যাত্রীগুলো নামায় দিতে পারি সেফলি। আমরা কিন্তু প্রায় 200-র মতো স্পিডে গাড়ি টানছি, যাতে আমরা খুব দ্রুত যাইতে পারি। সো এই রাবেয়াটা যেইভাবে এখানে ইউটার্ন নিছে, আমাদেরকেও এখন ইউটার্ন নিতে হবে। আমাদের আর 100 থেকে 200 মিটার বাকি আছে স্টেশনে পৌঁছানো। স্টেশনে পৌঁছালেই কিন্তু আমরা সবগুলা যাত্রী এখানে নামাই দিতে পারবো, ঝামেলা হয়ে যায়। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি, আর এখানে আমরা আমাদের যাত্রীগুলো নামাই দিব। সো এখানে আমাদের সব যাত্রী নেমে যেতেছে। তো ট্রিপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো, এবং এরকম ট্রিপের ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট করে জানাবো। তো গুড বাই।